হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য কে বাঁচাই গল্প থেকে 5 মার্কের মাত্র দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই দুটি প্রশ্ন তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের যেহেতু উচ্চ মাধ্যমিক কে বাঁচে যে গল্প রয়েছে, সেই গল্প থেকে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় 2024 সালের ফাইনাল যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় একটি বড় প্রশ্ন 5 মার্কের চলে এসেছে। তাই এই গল্পটি তেমন অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি শুধুমাত্র তোমাদের টেস্ট পরীক্ষার জন্য হাতে গোনা মাত্র দুটি 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি। এই দুটি প্রশ্ন যদি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নাও, পড়াশোনা করো, তাহলে আমি আশা করি তোমরা এই দুটি প্রশ্নের মধ্যে একটি বড় প্রশ্ন 5 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই আমি তোমাদের এই দুটি প্রশ্ন প্রোভাইড করলাম, তোমরা অবশ্যই খাতায় টুকে নাও এবং এখন থেকে পড়তে শুরু করো। তাহলে দেখবে তোমরা, আমি 100% চ্যালেঞ্জ সহকারে, গ্যারেন্টি সহকারে তোমাদের বলছি, তোমরা এই দুটি প্রশ্ন পড়লে একটি প্রশ্ন অনায়াসে এখান থেকে কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের রেখেছি সেটি হলো, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? এটা দেখো, এসএস 2015 সালে এটি পরীক্ষায় এসেছিল। অথবা এই প্রশ্নের উত্তর অনুসারে আরেকটা প্রশ্ন তৈরি করা যায়, সেটা হলো, ছেলেমেয়েগুলি অনাদরে অবলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। কাদের ছেলে মেয়ের কথা বলা হয়েছে? ছেলেমেয়েগুলির এমন অবস্থার কারণ কি? অথবা কোশ্চেনটি ঘুরে এইভাবেও আসতে পারে, নিখিলকে বারবার আসতে হয়। নিখিলকে, তাকে কোথায় কেন বারবার আসতে হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। মৃত্যুঞ্জয়ের প্রথমে পরিচয় পয়েন্ট করে লিখবে, বাস্তব জীবনের কথাকার মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচাই গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয়। সে অত্যন্ত সৎ এবং সরল মানুষ। এবারে তোমরা প্যারাচেঞ্জ করে লিখবে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় হওয়ার কারণ, 50-এর মনন্তরের এক সকালে মৃত্যুঞ্জয় পায়ে হেঁটে অফিসে যাওয়ার পথে অনাহারে ক্লিষ্ট এক ফুটপাতবাসীর মৃত্যুদশা দেখে মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এই দৃশ্য সংবেদনশীল মৃত্যুঞ্জয়কে এতটাই আহত করেছিল যে নিরন্ন মানুষটির মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী ভাবতে শুরু করে। এমনকি বিবেকের দংশনে সে ভালোভাবে খেতেও ঘুমোতে পারেন না। এরপর অভুক্তদের সাহায্যকল্পে সে অসুস্থ স্ত্রীকে সঙ্গে নিয়ে একবেলা উপোস করে দেয় এবং নিজের সমস্ত মাইনেটা রিলিফ ফান্ডে দান করার মতো আত্মহননকারী সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলশ্রুতিতে দেখা যায় মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। অবস্থা এমনই দাঁড়ায় যে, নম্বর তোমরা পয়েন্ট করবে, কর্মক্ষেত্রে উদাসীনতা। চাকুরিজীবী মৃত্যুঞ্জয় অফিসে নিয়মানুবর্তিতা হারায়, কাজে অমনোযোগী হয়ে অফিস কামাই শুরু করে। নম্বর পয়েন্ট, সংসারের প্রতি উদাসীনতা। সংসার জীবনের প্রতি অবহেলা দেখিয়ে মৃত্যুঞ্জয় ক্রমশ নিরন্নদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। ধীরে ধীরে বাড়িতে আসা বন্ধ করে দিয়ে সে শহরের আদি গন্তহীন ফুটপাত ধরে বেড়াতে শুরু করে। এর নম্বর পয়েন্ট করবে তোমরা, সংসার ও পরিবারের বিপন্নতা। অসুস্থ টুনুর মা মৃত্যুঞ্জয়ের স্ত্রী একবেলা উপোস করে আর স্বামীর চিন্তায় চিন্তাগ্রস্ত হয়ে ক্রমশ শয্যাশায়ী হয়ে পড়ে। বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বড় সবাইকে তাগিদ দিয়ে স্বামীর খোঁজে বাইরে পাঠিয়ে দেয়। কখনো কখনো নিখিলকে ডেকে স্বামীর পাশে থাকার জন্য সকাতর অনুরোধ জানায়। মাতার অসুস্থতা এবং পিতার নিষ্প্রিয়তায় তাদের সন্তানেরা অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। এভাবে নিরন্ন মানুষদের শোচনীয় অবস্থা থেকে উদ্ধার করতে গিয়ে পরিবারের প্রতি উদাসীন মৃত্যুঞ্জয় নিজের পরিবারকে শোচনীয় অবস্থার মুখে ঠেলে দিয়েছিল।
এবারে 2 নম্বর প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়ত তোমাদের এইভাবে সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটা আমরা একবার দেখে নিই। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুষড়ে যাচ্ছে দিনকে দিন। কে কার সম্পর্কে এই উক্তি করেছে? নির্দিষ্ট ব্যক্তির হতাশার চিত্রটি বিবৃত করো। অথবা দিয়ে তোমরা লিখতে পারো, এ অপরাধের প্রায়শ্চিত্ত কী? কোন অপরাধের কথা বলা হয়েছে? বক্তা কিভাবে তার প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল? এই প্রশ্নটি তোমাদের ইম্পর্টেন্ট কিন্তু। আর অন্তিম পরিণতি কী হয়েছিল? অথবা দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কে? সে দিন কেমন হয়ে গিয়েছিল? অথবা দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? এটা দেখো এইচএস 2018 সালে একটি পরীক্ষা এসছে। অথবা গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। কোন পরিস্থিতিতে এই সংলাপ? কেন এই সংলাপ? এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বাস্তব জীবনের কথাকার মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় গল্প থেকে প্রদত্ত এই অংশে মৃত্যুঞ্জয় সম্পর্কে তার স্ত্রী অর্থাৎ টুনুর মায়ের এই উপলব্ধির কথা বর্ণিত হয়েছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, একদিন পায়ে হেঁটে অফিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় এক মনন্তর ক্লিষ্ট নিরন্ন মানুষের মৃত্যু দৃশ্য দেখে মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়েই মরে গেল, এই অপরাধের প্রায়শ্চিত্ত কী? এই আত্মা অনুশোচনার তৃষের আগুনে দগ্ধ হতে হতে সংবেদনশীল মৃত্যুঞ্জয় এতটাই আহত হয়েছিল যে এই মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী ভাবতে শুরু করে এবং প্রায়শ্চিত্তের পথ হাতড়ে বেড়ায়। নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার বাসনায় মশগুল মৃত্যুঞ্জয় এরপর 2টি আত্মহননকারী সিদ্ধান্ত গ্রহণ করে, যথা ক, সস্ত্রীক একবেলা খাওয়া ছেড়ে দেয়, খ নাম্বার নিজের মাইনের সমস্ত টাকাটা রিলিফ ফান্ডে দান করার সিদ্ধান্ত নেয়। যদিও সর্বস্ব দান করার পরেও মৃত্যুঞ্জয় ক্রমশ উপলব্ধি করতে পারছিল যে তার এই প্রচেষ্টা বালতি বালতি জল দিয়ে শুকনো পুকুরকে ভরার মতো নগণ্য। এই উপলব্ধি থেকে মৃত্যুঞ্জয় ক্রমশ হতদম এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। সে এতটাই মরছে পড়েছিল যে রোমান হবে 1 নম্বর দিয়ে লিখবে, পরিবার সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হয়ে পড়ে, অফিসে যাওয়ার নিয়মানুবর্তিতা হারায়। 2 নম্বর শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে বেড়ায় এবং শহরের আনাচে কানাচে পড়ে থাকা নিরন্ন মানুষদের জীবনযাপনকে প্রত্যহ করতে থাকে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, একটা সময় এমন ভয়ঙ্কর অবস্থা দাঁড়ায় যে মৃত্যুঞ্জয় অফিস এবং বাড়িতে যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। নিরন্ন মানুষের অন্নাভাব দূর করতে না পারার অপরাগজনিত হতাশায় সে নিজেই শেষ পর্যন্ত নিরন্ন মানুষের ভিড়ে সম্পৃক্ত হয়ে যায়। সেও কাড়াকাড়ি আর মারামারি করে লঙ্গরখানায় খিচুড়ি খাওয়া শুরু করে। তার কণ্ঠেও ধ্বনিত হতে থাকে নিরন্ন মানুষদের অন্ন প্রার্থনা চিরাচরিত আকুতি, খেতে পাই না বাবা, আমায় খেতে দাও। এই যে 2টি প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম, এই 2টি প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 সালের টেস্ট পরীক্ষার জন্য। তাই তোমরা এই কে বাঁচাই গল্প থেকে এই 2টি প্রশ্ন তোমরা এক্ষুনি খাতায় টুকে নাও এবং পড়তে শুরু করো। দেখবে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। এবং শুধুমাত্র কে বাঁচাই গল্প নয়, এছাড়াও তোমাদের যে গল্পগুলো রয়েছে, যে কবিতাগুলো রয়েছে, এমনকি যে প্রবন্ধ রয়েছে, নাটক রয়েছে, সমস্ত কিছুই আমি এমসিকিউ প্রশ্ন, এসিকিউ প্রশ্ন, ব্রড প্রশ্ন শেয়ার করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো রাখবে এবং প্রতিনিয়ত তোমরা ক্লাস পাবে। তোমরা তাই প্রত্যেকটি ক্লাস তোমরা খাতায় টুকে যদি পড়তে শুরু করো তাহলে তোমাদের অনেক উপকার হবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।